এই পৃথিবী আপনাকে আমাকে ছাড়তে হবে। ছাড়ার আগেই কোথায় গিয়ে থাকতে হবে আমাদেরকে, সে ঘর তৈরি নাকি আজকে সম্ভবত বুঝতে পারছি, এটা ওই ঘর আপনাকে আমাকে তৈরি করতে হবে। এটার অন্যতে কল্পে মহতারাম, পৃথিবীটা চিরস্থায়ী নয়, থাকার জায়গা নয়। এই পৃথিবী আপনাকে আমাকে ছাড়তে হবে। ছাড়ার আগে আপনাকে আমাকে পাক্কা সাচ্চা মুমিন মুসলমান যদি পৃথিবী ছাড়তে পারি, কবর আপনার আমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। ধরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা যেখানে ভালো কথা হয় সেই জায়গায় না বসে আমরা এদিক ওদিক ঘোরাঘুরে বেড়াই কিনা বলুন? এদিক ওদিক ঘোরাঘুরে বেড়াই। ছোট্ট একটি কথা বলে আমি আলোচনায় চলে যাব ইনশাল্লাহ। মহতারাম, এই পৃথিবীটা কেমন, পৃথিবী আমরা পাবো নাকি পাবো না? একটি উপন্যাস, একজন কৃষক মাঠে নাঙ্গল চাষ করেছে, জমিনে আপনার কাদা জমি পাকিয়েছে, ধানের আবাদ করে ধান লাগাবে। তো এই লোকটা আপনার জমিন চাষ করার পর গোটা শরীরে কাদা লাগে না? মহিষের গায়ে এবং তার গায়ে রাখালের গায়ে কাদা পাক লেগে যায়, মাটি সব লেগে যায়। চাষ যখন কমপ্লিট হয়ে গেল, মহিষকে নিয়ে গিয়ে আপনার মেশিনের কাছে গা হাত পা ধুচ্ছে, নিজে ধুচ্ছে, মহিষকে ধোয়াচ্ছে। এমতো অবস্থায় একটা সুন্দরী মহিলা এসে যুবককে বলে, ও যুবক, তুমি কি সারাদিন মান বা সারা জীবন তুমি কাদা পাক ঘিরে থাকবে নাকি তুমি বিয়ে শাদী করবে? বলে, বিয়ে তো করতে মন চাই, বউ কোথায় পাই? সুন্দরী মেয়েটা বলল, আমি তো আছি সুন্দরী একজন মহিলা, আপনি আমাকেই বিয়ে করুন। বিয়ে করুন বলে তো হবে না, বিয়ে পড়ার লোক লাগবে কিনা গো? কাজী সাহেব লাগবে না? বিয়ে পড়ার মানুষ লাগবে না? মানুষ লাগবে। দেখো কোথায় বল, চলুন যাই কাজী সাহেবের দরবারে চলে যাই। তারা দুজনে কাজী সাহেবের দরবারে চলে গেল। কাজী সাহেবকে বলল যে, দেখুন দুজন আমরা একে অপরকে বিয়ে করতে চাই, আপনি আমাদের বিয়েটা পড়িয়ে দিন। কাজী সাহেব বলল, আজব ব্যাপার, এ তো মূর্খ মাঠের রাখাল, আর আমি হলাম কাজী সাহেব, আমি কলম ঘুরিয়ে খাই, আর এত সুন্দরী মহিলার সঙ্গে রাখালের বিয়ে শোভা পায় না। অতএব মেয়েটাকে বলো, ও মহিলা, তুমি আমাকে বিয়ে করো, আমাকে বিয়ে করলে তুমি আমার কাজী সাহেবের স্ত্রী হয়ে যাবে, তুমি ঘরে বসে বসে খাবে। ঈশানটা বলল, হাই হাই, এ কী কথা হলো? মেয়ে নিয়ে এসলাম আমি বিয়ে করার জন্য, আর কাজী সাহেব বিয়ে করে নেবে? না, চলো তোমার বিরুদ্ধে বাদশাহ দরবারে বিচার। বাদশাহ দরবারে বিচার পেশ করলেন। বাদশাহ তখন দেখে বলছে, এই তো রাখাল, সব ঘটনা খুলে বলল, এই তো কাজী সাহেব, আমারই কাজী, আর এত সুন্দরী মহিলা, অতএব দুজনের সঙ্গে কারো বিয়ে দেওয়া যাবে না, অতএব সব দুজনের বাদ চলে যা। মেয়েটাকে বললে, শোনো, তুমি দৌড় মেয়ের সঙ্গে রাখালকে বিয়ে করো, তোমাকে মাঠে সারাদিন বা বাড়িতে তোমাকে খাটাখাটনি করতে হবে ভূতের মতো, অতএব তুমি তাকে বিয়ে করবে না, কাজী সাহেবকে বিয়ে করবে না, তুমি আমি বাদশাকে বিয়ে করো। যে আমি বাদশাকে তুমি বিয়ে করতে পারো, তাহলে তুমি আমার বেগম হয়ে যাবে, তোমার কোনো আর চিন্তা থাকবে না। মেয়েটা বললো, হাই হাই, কোন বিপদে পড়লাম, একজন মহিলা তিনজন স্বামী বিয়ে করা হবে গো? একজন মহিলা তিনজন স্বামী। মেয়েটা বলল, শোনো, আমি একটা কথা বলি, অতএব আমি হলাম একজন মহিলা, আপনারা তিনজন পুরুষ, আর এখানে রানের প্রতিযোগিতা হবে, দৌড় প্রতিযোগিতা হবে, আমি 100 মিটারের মাথায় গিয়ে দাঁড়িয়ে যাব, রেডি অন ইউর মার্ক সেট গো বলে যখন দৌড় শুরু করব, যেই ব্যক্তি বা যেই পুরুষ আমাকে স্পর্শ করতে পারবে, ছুতে পারবে, সে আমাকে বিবাহ করবে, বাকি দুজন বাদ চলে যাবে। এই বলে আপনার 100 মিটার আগে চলে গেল, দৌড় শুরু হয়ে গেল, সবাই দৌড় ছুটে চলে যায়, মেয়েটা আগে আগে দৌড়িয়ে যায়, তিনজন পুরুষ পেছন পেছন দৌড়িয়ে যায়। আপনারা সবাই জানেন যে মানুষটা কোনোদিন ঘর থেকে নামে না, সে দৌড়তে পারবে গো? কোনোদিন ঘর থেকে নামে না, ওখানে বসে বসে খায়, ওখানে সব কিছু করে। এই বাদশা জীবনে ঘর থেকে নামেনি, আপনার মাঠে দৌড় শুরু হয়েছে। 2-1 মিনিট দৌড়ার পরে আলে আপনার পাইপে জড়ি বেঁধে পড়ে গিয়ে ওখানেই পড়ে মারা গেল, বিয়ে তার হয়ে গেল। ওখানে থাকলো রাখাল আর থাকলো কাজী সাহেব। কাজী সাহেব একটু দেশে ঘোরাফেরা করে, খাজনা ফানা আদায় করে, হে আর থামে না, রাখালও থামে না, ছুটতে ছুটতে একেবারে দূরে দূরে চলে যায়। কিছুক্ষণ যাওয়ার পরে কাজী সাহেব ক্লান্ত হয়ে গেল, আবার সেখানে পড়ে গিয়ে মারা পড়ে গেল। থাকলো আপনার রাখাল। বলেন, রাখাল কেমন ছুটতে পারে? কম না বেশি? খুব ছুটতে পারে। এই করতে করতে রাখাল তীরে চলে যায়, মেয়েটা আগে আগে পালিয়ে যায়। এক সময় রাখালও ক্লান্ত হয়ে গেল, দুপুর হয়ে গেল। রাখাল ক্লান্ত হয়ে যাওয়ার পরে রাখালটা সেখানে জমিনে পড়েই মারা পড়ে গেল। এমন সময় দূর থেকে মেয়েটা দাঁড়িয়ে বলছে, ও পৃথিবীর তিনজন যুবক, তিনজন হব স্বামী আমার,
তোমরা এখন থেকে নিজেদের কিয়ামত পর্যন্ত তোমরা আমাকে তাড়া শুরু করতে ধরার চেষ্টা করতে, কিয়ামত চলে আসবে তবু তোমরা তিনজন পুরুষ আমাকে ধরতে পারবে না। বলুন আল্লাহু আকবার। বলে কে তুমি? তাহলে কে? তুমি মহিলা নও? বলে না, আমি মহিলা নই, আমি হলাম পৃথিবী, সুন্দর পৃথিবী। এই পৃথিবীর মহিলার উপর আমি হলাম পৃথিবী। অতএব পৃথিবীকে কেউ খুঁজে পাবে না। আমি সুন্দরী মহিলা ছদ্মবেশে পৃথিবী তোমাদেরকে ধোকা দিলাম। অতএব পৃথিবীর পেছনে যারা ছুটবে এইভাবে মারা পড়ে যাবে, পৃথিবীও পাবে না, পরকাল পাবে না, সব তার বেগগোচরে নষ্ট হয়ে যাবে। আমার সম্মানিত বন্ধুগণ, এই পৃথিবীটা হচ্ছে বাবা লোভনীয় জায়গা। এই পৃথিবী ছাড়তে কারো মন চায় না, চায় না কি বলে?